আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক, আমিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা আমল নিয়ে, যে আমলটা করে এক আন্টির বাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়েছিল। তবে বিশ্বাস করেন, এই আমলটা শুধু বাড়ি কেনা না, যেই নিয়তে আপনি এই আমলটা করবেন, বিশ্বাস করেন মানে সেই নিয়ত হাসিল হবে। এরকম অনেক অনেক প্রমাণ আছে যে এই আমলটা করে অনেক সমস্যার সমাধান অনেক সুন্দরভাবে হয়ে গেছে। হ্যাঁ, এটা এমনই একটা পরীক্ষিত আমল। তো আমি নিজেও এই আমলটা করেছিলাম। একটা ব্যক্তিগত সমস্যার কারণে আমি মানে যে কয়দিন করার কথা সেই কয়দিন আমি পুরোটা করতে পারি নাই। আমি অল্প কয়েকদিন করেছিলাম। অল্প কয়েকদিন করার পরে আমি আশ্চর্য রকমের ভালো ফলাফল পেয়েছি। হ্যাঁ, তো এতে করে আশ্চর্য রকমের ভালো ফলাফল বলতে ভালো কিছু হয়েছে, কারণ আমি অল্প কয়েকদিন করেছি। তো এরপর থেকে মানে আমার নিজেরও অনেক বিশ্বাস জন্মে গেছে এই আমলটার প্রতি। আমি নিজেও করেছি। তবে আমার পরিচিত যারা যারা এই আমলটা করেছে আমি শুনেছি, বিশ্বাস করেন প্রত্যেকে যেই নিয়তে করছে এই আমলটা, প্রত্যেকের নিয়ত হাসিল হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যাদের থেকে শুনছি, আমার জানা মতে, আমার পরিচিত যারা করছে, আলহামদুলিল্লাহ সবার হাজত পূরণ হয়েছে। এটা তাদের নিজের মুখের কথা। তো আমি এক প্রকারে আপনাদের রিকোয়েস্টই করব, যে আপনারাও আপনাদের হাজত পূরণের জন্য এই আমলটা করে দেখবেন। ইনশাআল্লাহ আল্লাহ নিরাশ করবে না। তবে একটা কথাই তো সবসময় বলি, আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে আমলটা করতে হবে। আল্লাহ মহান, আল্লাহর ক্ষমতা অসীম। আমাদের দয়াময় আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। হ্যাঁ, যেটা আমাদের কাছে অসম্ভব, আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নেই। আল্লাহ শুধু কোন বললেই সব কিছু হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ শুধু বলবে কোন। তো আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই। আমাদের আল্লাহর কাছে সবই সম্ভব। তো একই গল্পটা বলি। আন্টি হচ্ছে আপনার ওনার একটা বাড়ি কিনবে। তো বাড়ি কেনার পরে তো বাড়িটা পছন্দ হয়েছে। যে বাড়িটা পছন্দ হয়েছে, তো ওই বাজেট আন্টির কাছে নাই। হ্যাঁ, তো আরও বেশি পরিমাণ টাকা লাগবে। কিন্তু আন্টির অনেক বেশি পছন্দ হয়েছে ওই বাড়িটা। তো এখন কি করবে? তো হচ্ছে পরে আন্টি মানে ইসলাম সম্পর্কে অনেক ভালো জানে বুঝে এরকম একজন লোকের কাছে যায়। হ্যাঁ, গিয়ে বলে যে আমার তো এমন এমন এই বাড়িটা অনেক পছন্দ হয়েছে, আমি এখন কিনতে চাচ্ছি। তো আমি কি করতে পারি? এই জন্য এমন কি কোনো আমল আছে যে আল্লাহ আমাকে আমার এই আমলের মাধ্যমে আমার মনের আশা পূরণ করবে? তো উনি আন্টিকে তা আমলটার কথা বলে দেয় যে এই আমলটা এইভাবে করতে হবে। তো এর আগে আবার বলে নেই, আন্টি হচ্ছে আরেকটা মানে ওই যে টাকা হাওলাত করার জন্য আরেকজনের কাছে গিয়েছিল যে আমার এই বাড়ির মানে আমাদের এরকম এরকম এই বাড়িটা পছন্দ হয়েছে, তো আরও কিছু টাকা লাগবে, আপনি কি একটু টাকাটা দিবেন? তো উনি যদি টাকাটা দিত তাহলে আর কি বাড়িটা আন্টি কিনতে পারতো। কিন্তু ওই লোক বলছে যে না, উনি টাকাটা দিতে পারবে না, বা উনি টাকাটা দিতে রাজিই হয়নি। তো যাই হোক, তারপরে তো ওই যে আন্টি আসলো, এসে পরে ওই যে ওই লোকের কাছে গেল, ইসলাম সম্পর্কে ভালো জানে বুঝে। তো যাওয়ার পরে তো উনি তো আমলটা আন্টিকে বলে দিল। বলে দেওয়ার পরে আন্টি বাসায় এসে তারপর ওই আমলটা করা শুরু করলো। আমলটা হচ্ছে 12 দিন করতে হবে। 12 দিন করতে হবে, এশার নামাজের পরে 12 দিন করতে হবে। কিন্তু এশার নামাজের পরে কারোর সাথে কোনো কথা বলা যাবে না। এক জায়গাতে বসে করতে হবে।
কিন্তু কারোর সাথে কোনো কথা বলা যাবে না। এক জায়গাতে না বসে করলেও সমস্যা নাই, কিন্তু কারোর সাথে কোনো কথা না বলে একদম 12 দিন এশার নামাজের পরে এই আমলটা করতে হবে। তো আন্টি এরপরে এরকম 12 দিন এশার নামাজের পরে একদম ঘরের দরজা টরজা বন্ধ করে একদম এক মনে বসে হচ্ছে এই আমলটা করছে 12 দিন। কিন্তু 12 দিনের মাথায়ও কোনো রেজাল্ট আসে নাই। হ্যাঁ, 12 দিনের মাথায়ও কোনো রেজাল্ট আসে নাই। তারপরও আন্টি পড়ে গেছে। তো 13 দিনের দিন ওই লোক আসছে, যে লোকের কাছে টাকাটা হাওলা চেয়েছিল সেই লোক আসছে। সেই লোক এসে নিজে থেকে বলছে, আপনার কি বাড়ি কেনা হয়ে গেছে, বা আপনি যে আমার কাছে টাকাটা চাইছিলেন তো টাকাটা আমি দিতে পারবো। হ্যাঁ, তো আন্টি তো পুরাই অবাক, বাড়িতে এসে সাইধা বলতেছে। তারপরে উনি টাকাটা দিল। কিন্তু আন্টি যখন ওনার কাছে চেয়েছিল তখন আন্টি বলেছিল যে আমি 6 মাস পরে টাকাটা আপনাকে আমি শোধ দিয়ে দিব। কিন্তু ওই লোক টাকাটা আন্টিকে দেওয়ার সময় এখন বলতেছে যে আপনার যখন ইচ্ছা তখন দিয়েন, যখন পারেন আপনি তখন দিয়েন বলে উনি সাইধা বাড়িতে এসে টাকাটা দিয়ে গেছে। তো আন্টি তো পুরাই মানে হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার এই আন্টিরা বাড়িটা কিনতে পারছে। তো এখন কথা হচ্ছে যে শুধু এটা আমি একটা গল্প বললাম, আমার এক পরিচিত আন্টির একটা গল্প বললাম, কিন্তু এই আমলটা করে এরকম অনেকের হাজত পূরণ হয়েছে, অনেকের এরকম হাজত পূরণ হয়েছে, এটা তাদের নিজের মুখেরই কথা। তো আমলটা হচ্ছে ইয়া বাদিউল আজাইবি বিল খয়রি ইয়া বাদিউ, ইয়া বাদিউল আজাইবি বিল খয়রি ইয়া বাদিউ, ইয়া বাদিউল আজাইবি বিল খয়রি ইয়া বাদিউ। তো আপনারা বিশ্বাস করেন, আমি যে নিয়মে বললাম সেই নিয়মে আপনারা 12 দিন আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মনের নেক আশা পূরণ করবেন। তো এটা একটু নিয়ম আছে, ওই যে বললামই তো যে এশার নামাজের পরে পড়তে হবে 12 দিন, আর হচ্ছে 1200 বার, 12 দিন পড়তে হবে 1200 বার। এশার নামাজের পর প্রত্যেক দিন পড়তে হবে। প্রত্যেক দিন 1200 বার করে পড়তে হবে 12 দিন। এশার নামাজের পরে প্রত্যেক দিন 1200 বার পড়তে হবে। এভাবে 12 দিন পড়তে হবে। হ্যাঁ, কারোর সাথে কোনো কথা বলা যাবে না। আর এক জায়গাতে বসে পড়তে পারলে আরো ভালো। আর এই আমলটা দোয়াটা পড়ার আগে দরুদ ইব্রাহিম পড়বেন 7 বার, আবার পড়ার পরেও 7 বার পড়বেন। কিন্তু প্রত্যেক দিনই পড়ার পরে, এটা আমি বলবো, প্রত্যেক দিনই পড়ার পরে মোনাজাতে আল্লাহর কাছে আপনার হাজতের কথা বলবেন, কান্নাকাটি করবেন। প্রত্যেক দিনই 12 দিনই এভাবে করবেন। ইনশাআল্লাহ আল্লাহ নিরাশ করবেন না। তো আর দরুদ ইব্রাহিমটা না পারলে ওই যে ছোট দুরুদ আছে, ছোট দুরুদগুলা পড়বেন। তো এইভাবে 12 দিন আমলটা করবেন, ইনশাআল্লাহ যে হাজতের জন্য করবেন আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহর উপর পূর্ণ আস্থা আর বিশ্বাস রেখে করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।